বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। একজোট হচ্ছে সৌদি, তুরস্ক, মিশর ও পাকিস্তান। যাত্রীবাহী বিমান ও গ্রাউন্ড ভেহিকেলের সংঘর্ষ, ফ্লাইট চলাচল বন্ধ। ৯২% মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে। বড় হুমকির মুখে বিশ্ব, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একজোট হচ্ছে সৌদি, তুরস্ক, মিশর ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তান। বৃহস্পতিবার রিয়াদে ইসলামিক দেশগুলোর এক সম্মেলনের সাইডলাইনে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই আলোচনা করেন। কূটনৈতিক সূত্র জানায়, গত বছর থেকেই তুরস্ক একটি নিরাপত্তা জোট গঠনের উদ্যোগ নিচ্ছে, যেখানে পাকিস্তান ও সৌদি আরবকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। পরে এই প্রক্রিয়ায় মিশরকেও যুক্ত করার প্রচেষ্টা শুরু হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আঞ্চলিক প্রভাবসম্পন্ন দেশ হিসেবে আমরা কিভাবে নিজেদের শক্তিকে একত্র করে সমস্যার সমাধান করতে পারি তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, এই জোট ন্যাটোর মতো আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি হবে না, বরং এটি একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যার মাধ্যমে প্রতিরক্ষা খাত ও সামরিক সহযোগিতা বাড়ানো যাবে। বৈঠকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান এবং এর জবাবে তেহরানের পাল্টা হামলার বিষয়েও গুরুত্ব পায়। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় যৌথভাবে কী করা যায় সে বিষয়েও আলোচনা হয়। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে এই ধরনের আঞ্চলিক সহযোগিতা ভবিষ্যতে নতুন কৌশলগত সমীকরণ তৈরি করতে পারে। যাত্রীবাহী বিমান ও গ্রাউন্ড ভেহিকেলের সংঘর্ষ, ফ্লাইট চলাচল বন্ধ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত লা গার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান ও গ্রাউন্ড ভেহিকেলের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর সিবিএস নিউজের। রোববার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন FAA তাৎক্ষণিকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ, গ্রাউন্ড স্টপ ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রাথমিক তথ্যে জানা যায়, এয়ার কানাডা এক্সপ্রেসের একটি বিমান, উড়োজাহাজ, মন্ট্রিয়াল থেকে এসে অবতরণের পর গতি কমানোর সময় রানওয়েতে একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। সংশ্লিষ্ট যানটি পরিচালনা করে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ। তারা বিমানবন্দরটির ব্যবস্থাপনায় দায়িত্বে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার সময় বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ২৪ মাইল। ধারণা করা হচ্ছে, যাত্রীরা নামার প্রস্তুতি নেওয়ার সময় এই সংঘর্ষ ঘটে। বিমানটিতে সাধারণত ৭০ থেকে ৯০ জন যাত্রী বহনের সক্ষমতা থাকে। সংঘর্ষে বিমানটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, বিমানটি অবতরণের সময় রানওয়েতে কিভাবে যানবাহনটি উপস্থিত ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যানটিকে থামানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানা গেছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ৯২% মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে। যুক্তরাষ্ট্রের ৯২% নাগরিক একটি বিষয়ে একমত, তারা ইরান যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করার পক্ষে। শুধু সমর্থনই নয়, তারা বিষয়টি জরুরি মনে করেন। সিবিএস নিউজ ও ইউগাভের নতুন জরিপ থেকে এই মতামত জানা গেছে। গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়েছে। এতে ৩,৩৩৫ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। জরিপে অংশ নেওয়াদের ৮০% মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তা, ৭৩% ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ৬৮% অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধের ওপর গুরুত্ব দিয়েছেন। অপরদিকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে মার্কিন জনমত বিভক্ত। ৪৯% মানুষ ইরানপন্থী নেতৃত্ব চান, অন্যদিকে ৫১% এর প্রয়োজনীয়তা দেখছেন না। ২/৩ নাগরিক মনে করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যতটা না প্রয়োজন ছিল তার চেয়ে বেশি ইচ্ছাকৃত। এছাড়া জরিপে অংশগ্রহণকারী ৬০% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল ৫৬%। প্রায় ৬৮% মানুষ মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। এছাড়া ৫৭% উত্তরদাতা মনে করেন, যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে।
সব মিলিয়ে ৬৬% মানুষ এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ এবং ৩৪% প্রয়োজনীয় যুদ্ধ বলে মনে করেন। বড় হুমকির মুখে বিশ্ব, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি একটি বড় হুমকির মুখে পড়েছে। বর্তমান সংকটটি মূলত তেল সংকট এবং গ্যাস বিপর্যয়ের সম্মিলিত রূপ। এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA প্রধান ফাতিয়ে বিরল। তিনি বিশ্বকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে বক্তব্য দিতে গিয়ে ফাতিয়ে বিরল জানান, ১৯৭০-এর দশকের জ্বালানি সংকট এবং ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রভাবের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনীয়। তিনি বলেছেন, আজ বৈশ্বিক অর্থনীতি একটি বড় হুমকির মুখে রয়েছে এবং আমি আশা করি যত দ্রুত সম্ভব এই সংকটের সমাধান হবে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কোনো দেশই এর প্রভাব থেকে মুক্ত থাকবে না, তাই বৈশ্বিক প্রচেষ্টা জরুরি। চলমান সংঘাতে অঞ্চলের অন্তত ৪০টি জ্বালানি স্থাপনা গুরুতর বা অত্যন্ত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি IEA এশিয়া ও ইউরোপের সরকারগুলোর সঙ্গে মজুদ তেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা করছে। এদিকে বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে যুক্তরাষ্ট্রের হুমকির পর এ দাম বাড়ে। সর্বশেষ খবর অনুযায়ী অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের WTI এর মে মাসের সরবরাহের দাম ১.৮% বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম $১০০ ছাড়িয়ে যায়। এর পাশাপাশি নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও প্রায় একই হারে বেড়ে ব্যারেল প্রতি $১১৩.৪৪ দাঁড়িয়েছে।